হেডফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ। এত বড় একটা ঢাউস হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, অসুবিধা। এটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। মানে একটা অনেক সময় পাওয়া গেছে এই 5 আগস্টের পরে, আসলে তারপরেও কেন এই ধরনের বিভ্রান্তি হলো, বা এটা কি কোনো পরিকল্পিত? 5 আগস্টের পরে আপনারা জানেন দেশে একটা মানে আবহাওয়া তৈরি করা হয়েছিল, যা নির্বাচনই হবে না। তারপর আবহাওয়া তৈরি করেছিল এইরকম হবে সেরকম হবে, যেদিন নির্বাচন হবে সেদিনও আমাকে জিজ্ঞেস করে নির্বাচন কি ফাইনালি টিকবে। আমি বললাম যে দেখা যাক, দেখি, আল্লাহ রাব্বুল আলামিনই জানেন এই ব্যাপারে, গায়েবের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলতে পারবো না, তবে চেষ্টা করবো যাতে এটা টিকে। ঢাকা শহরে যাদের আবাসন আছে তারা কি ফ্ল্যাট পাচ্ছেন? না, ঢাকা শহরে এটা ক্রাইটেরিয়া করা হয়েছে এরকমের যে এমপি সাহেবদের কাজের সুবিধার জন্য, বিজনেসের সুবিধার জন্য কাছাকাছি থাকা দরকার। কারণ অনেক সময় যানজটের কারণে তারা সময়মতো আসতে পারেন না, পার্লামেন্টের মূল টাইমটা লস হয় সেই কারণে। সেই জন্য তাদের কার কি আছে না আছে সেটা ইম্পর্টেন্স ছিল, ইম্পর্টেন্স হলো তাদের কাছাকাছি রাখা। সেই জন্য যাতে তাদের কাছাকাছি রাখতে পারি তার চেষ্টা করছি আমরা। তার মানে কি সবাই এই সুযোগটা পাচ্ছে? সবাই আমাদের ধরেন মাননীয় মোরালেস সবাই পাবে, এরকমের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, হুইপ, চিফ হুইপ তারা আছেন, স্পিকার সাহেবরা আছেন, তারা তো তাদের বাসায় বাসা আছে। আর বাকি সদস্যদের আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে সকল সদস্য অ্যাকোমোডেট করতে পারি।